রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে। এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত ৪ মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত ৪ মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন বছরে ১২ মাস, চান্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম ৪ টি মাস হলো সম্মানিত মাস। আর এই ৪ টি মাসের মধ্যে ৩ টি ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা এগুলোর কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। ওমরা রজবিয়া বা রজব মাসের ওমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে। জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। রজব মাসের প্রথম